প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটি বাড়ি বা একটি ফ্ল্যাট বা একটি জমির ইচ্ছা বা শখ সবার অনেকেরই থাকে, অনেকের মধ্যে থাকে। এর ভিতরে হুট করে আপনার কিছু পয়সা বের হয়ে গেল, আপনার ইচ্ছা হলো যে একটি ফ্ল্যাট কিনবেন। কোনো সমস্যা নেই, আপনি কিনতেই পারেন। আপনার পার্মানেন্ট একটা ঠিকানা থাকা জরুরি, কিন্তু হ্যাঁ, এই ফ্ল্যাটটা কেনার আগে আপনার কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। হুটহাট করে কখনো টাকা লেনদেন করা ঠিক না। যদি হুটহাট করে টাকা লেনদেন করেই থাকেন, তাহলে দেখবেন যে আপনি কোনো না কোনো সময় একটা পেরেশানিতে পড়ে গেছেন। বর্তমান যুগ ফটকাবাজি দিয়ে ভরপুর। আপনার টাকা খসানোর জন্য কিছু মানুষ টাকা খসানোর জন্য তারা পাগল হয়ে আছে। হ্যাঁ, তেন এটা সেটা রং তামাশা বুঝ দিয়ে আপনার টাকা নিতে পারলেই হলো। তাদের কোনো জমি নেই, তাদের কোনো ভবন নেই, তাদের কোনো ঘর নেই। অনেক সময় দেখা যায়, এর আগে টিভিতে দেখেছি যে অমুক ডেভেলপার একটা বিজ্ঞাপন দিচ্ছে, তারা জমি বেচবে, কিন্তু দেখা গেল যে যেই জায়গাতে তারা অফিস করছে ওইখান থেকে 20 কিলো বা 50 কিলো দূরে একটা ক্ষেতের মধ্যে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, অমুক ডেভেলপার এখান থেকে জমি বেচবে। তার মানে এটা হলো একটা ভিত্তিহীন বা ফটকাবাজি। ঠিক এইভাবে হুটহাট করে আপনি যদি জমি কিনতে যান বা ফ্ল্যাট কিনতে যান, তাহলে ঠকার সম্ভাবনা থাকে। তো চলুন, আমরা ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কিনতে চান, তাহলে আপনাদের কি করতে হবে, কি করা উচিত আপনার সুরক্ষার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে কিছু বিষয় নিয়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনার সারা জীবনের কষ্টে অর্জিত জমানো টাকা স্বপ্নের ফ্ল্যাট অধরাই রয়ে যাবে। আপনার টাকা চলে যাবে, টাকা তো নিয়ে নিছে ডেভেলপার, কিছু করার নাই। টাকা নিয়ে নেবে, টাকা তো আর ফেরত যোগ্য না, ফেরত দিবেও না, কিন্তু আপনি মাঝে ফ্ল্যাট পেলেন না, এই টাকা দিয়ে আপনি পেরেশানি কিনে নিলেন। এই কারণে ফ্ল্যাট ক্রয়ের পূর্বে সম্পত্তির মালিকানা যাচাই এবং এর জন্য দক্ষ একজন আইনজীবীর মাধ্যমে প্রপার্টি ডেটিং করে নিতে হবে। আপনাকে ক্রেতা হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর রাখা জরুরি। জমির মালিকানা CSS থেকে বর্তমান সিটি জরিপ পর্যন্ত নিষ্কণ্টক আছে কিনা আইনজীবীর মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। কাগজপত্র অথবা বাস্তব দখলের মালিকানায় কোনো বিরোধ থাকলে তার না কেনাই উত্তম। কারণ অনেক সময় বর্তমান কোনো সমস্যা নিয়ে বিদ্যমান না থাকলেও দেখবেন ভবন নির্মাণের পরে কোনো এক সময় কোনো এক পক্ষ এসে হাজির হয়ে জমির মালিকানা দাবি করলে আপনার ফ্ল্যাটটিও ঝুঁকির মধ্যে পড়ে যাবে, অথবা সমস্যার সমাধানে বাড়তি টাকা গুনতে হবে। ভূমি মালিকের সাথে ডেভেলপারের সাথে সম্পাদিত চুক্তিপত্র এবং পাওয়ার ও ব্যাটারি জমি ক্রয়ের জন্য প্রস্তাবিত ফ্ল্যাটে ডেভেলপারের প্রাপ্য অংশ কিনা ভালো করে দেখে নিতে হবে। ভূমি মালিকের সাথে ডেভেলপারের মধ্যে সম্পাদিত চুক্তিপত্র এবং পাওয়ার ও ব্যাটারি জমির প্রস্তাবিত ভবনটি ভূমি মালিক কয়তলা পর্যন্ত করার ক্ষমতা ডেভেলপারকে দিয়েছে তা ভালোভাবে দেখে নিতে হবে। কারণ ধরুন, আপনি 57 তলার একটি ফ্ল্যাট কিনবেন, কিন্তু ভূমি মালিক ডেভেলপারকে 6 তলা পর্যন্ত করার ক্ষমতা দিয়েছে, তাহলে আপনার ফ্ল্যাট কেনা বৈধ হবে না। আপনি 57 অর্থাৎ ওই ভবনের 57 তলাটাই অবৈধ, তার মানে আপনি টাকা দিয়ে অবৈধ জিনিস কিনলেন, পরে চরম একটা ভোগান্তির শিকার হতে হবে। ধরে নিন, ফ্ল্যাট ক্রয়ের পূর্বে ডেভেলপার কোম্পানির সাথে আপনার উত্তম বায়না চুক্তি করিয়ে দিবে। উক্ত চুক্তির খসড়ায় প্রতিটি শর্ত ভালোভাবে পড়ে বুঝে তারপর সই করবেন এবং প্রয়োজনে চুক্তিপত্রটি একজন আইনজীবীর মাধ্যমে ডেটিং করিয়ে নেবেন। পড়ে বুঝে শুনে তারপর টাকা পয়সা লেনদেন করবেন। হুটহাট করে আবেগের বসে চাকচিক্য একটা ঘর দেখে কখনো টাকা পয়সা লেনদেন করবে না। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি একবার চুক্তিতে স্বাক্ষর করে ফেললে পরবর্তীতে বলতে পারবেন না যে আপনি বুঝেননি বা আপনাকে করতে দেয়া হয়নি। এটা বলার কোনো সুযোগ নেই। আপনি কাগজে সই করছেন মানে ওইখানে যদি লেখা থাকে আপনার বাড়ি ভিটা সহ ডেভেলপার নিয়ে নিয়েছে, কিছু করার নাই। পরে আপনি স্বীকার করার কোনো সুযোগ নেই যে আপনি ওই সত্যটি জানেন না বা ওই সত্যের সাথে একমত না। সুতরাং কোনো কিছুতে সই করার পূর্বে, কন্ডিশনে সই করার পূর্বে আপনাকে দেখে শুনে বুঝে চিন্তা করে প্রয়োজনে সময় নিয়ে একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে, একজন মোহরির পরামর্শ নিয়ে বা এই বিষয়ে বিশেষজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে আপনাকে সাইনটা করতে হবে। আপনি সময় নিন, তাড়াহুড়া করার দরকার নেই। আপনি যদি সময় নিন, আপনি কবিরা নিন, সময় নিন, পড়ুন, বুঝুন, তারপরে সম্মত হবে। চুক্তিতে যে বিষয়গুলো খেয়াল রাখবেন, চুক্তিতে অ্যাপার্টমেন্ট কতদিনের মধ্যে সম্পন্ন হবে তা দেখে নিন। নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপার্টমেন্ট সম্পন্ন না করতে পারলে আপনাকে মাসিক হারে কি পরিমাণ ক্ষতিপূরণ বা ফ্ল্যাট ভাড়ার টাকা দিবে তা দেখে নিন। কিস্তির টাকা বাদ পড়লে বা দেরি হলে চুক্তি বাতিল হয়ে যাবে এমন শর্ত থাকলে চুক্তিতে স্বাক্ষর করবেন না। কিস্তির টাকা বাদ পড়লে বা দিতে দেরি হলে দণ্ড সুদ আরোপিত হতে পারে, কিন্তু চুক্তি বাতিল তথা ফ্ল্যাট পাবেন না এমন শর্ত মেনে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এটা একটা ফটকাবাজি শর্ত, হয়তো দিতে পারে, ভিতরে ঢুকিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে সই করতে হবে। কারণ আপনার ধরে নেওয়া উচিত যে
কোনো একটা কিস্তি বাদ করতেই পারে, টাকা সবসময় সবার হাতে থাকে না। এক্ষেত্রে ডেভেলপারের পক্ষে চুক্তি বাতিল করা একটা মোক্ষম অস্ত্র হয়ে যাবে, সে সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না। প্রথমত কিস্তি অথবা বুকিং মানে দেওয়ার সময় অ্যালটমেন্ট লেটার বুঝে নেবেন এবং অ্যালটমেন্ট লেটারে অবশ্যই আপনার নামে বরাদ্দকৃত ফ্ল্যাটের নাম এবং কার পার্কিং যদি থাকে সুনির্দিষ্টভাবে লেখা আছে কিনা দেখে নেবেন। যদি ফ্ল্যাটে কার পার্কিং সুবিধা আপনার না থাকে, পরবর্তীতে আপনার কার পার্কিং আবার কোনো দাবি করতে পারবেন না, অর্থাৎ এক্সট্রা কোনো সুবিধা আপনি দাবি করতে পারবেন না। সুতরাং আপনার যেই বিষয়গুলো দরকার, কার পার্কিং বা অন্যান্য যে বিষয়গুলো দরকার, এগুলো ভালোভাবে দেখে বুঝে শুনে নেবেন। পরবর্তীতে আপনি নতুন কোনো শব্দ সেখানে যুক্ত করতে পারবেন না, আর ডেভেলপার এটা আপনাকে সুযোগ দিবে না। ফ্ল্যাটের সাথে কার কার পার্কিং এর বিধান থাকবে চুক্তির তফসিলে অবশ্যই কার পার্কিং এর কথা যেন উল্লেখ থাকে তা দেখে নেবেন, না হলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। বুকিং মানে দেওয়ার সময় এবং কিস্তির টাকা দেওয়ার সময় ডেভেলপার করতে প্রদত্ত প্রতিটি টাকা রসিদ সংগ্রহ করুন এবং ফটোকপি করে এক সেট অন্যত্র রাখুন, কারণ পরবর্তীতে ডেভেলপার দখল, রেজিস্ট্রেশন ইত্যাদি টালবাহানা করলে এই কাগজগুলো আপনার সপক্ষে সাক্ষ্য হিসেবে কাজ করবে। চুক্তিপত্রের প্রতিটি ক্লজ ভালোভাবে পড়ুন। মনে রাখবেন, ফ্ল্যাটটি নিয়ে আপনার সাথে চুক্তি করার সময় ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বন্ধক রাখা থাকলে উক্ত চুক্তি সম্পাদন করবেন না। ডেভেলপারের কাছ থেকে অঙ্গীকারপত্র নিয়ে নিন। সংশ্লিষ্ট অ্যাপার্টমেন্ট বা সংশ্লিষ্ট ফ্ল্যাটটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রাখা হয়নি অথবা চুক্তিতে একটি ক্লজে বিষয়টি সংযুক্ত করুন। চুক্তিতে একটি ক্লজ সংযুক্ত করবেন এই মর্মে যে দখল হস্তান্তর বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত সময়ে সম্পূর্ণ করতে দেরি হলে কিংবা অন্য যে কোনো অজুহাতে ডেভেলপার বরাদ্দপত্রে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি মূল্য দাবি করতে পারবে না। চুক্তির তফসিল ভালো করে দেখে নেবেন। তফসিলে জমির পরিমাণ লেখা থাকবে, মোট জমির মধ্যে আপনি হারাহারিভাবে কত অধিকাংশের মালিক হচ্ছেন তা সঠিকভাবে লেখা আছে কিনা যাচাই করে নেন। দ্বিতীয় তফসিলের ফ্ল্যাটের নাম ও বর্ণনা বরাদ্দপত্র অনুযায়ী ঠিক আছে কিনা, কার পার্কিং এর উল্লেখ আছে কিনা দেখে নিন। প্রায় প্রতিটি চুক্তিতেই দেখা যায় ডেভেলপার ও ক্রেতা পক্ষদের মাঝে বিরোধ দেখা দিলে বিষয়টি আরবিট্রেশনের মাধ্যমে মীমাংসা করবে। এই ধরনের ক্লজকে আইনি ভাষায় আরবিট্রেশন ক্লজ বলা হয়ে থাকে। ডেভেলপারের সাথে আপনার সম্পর্কিত চুক্তি একটি ভোক্তা চুক্তি, বাণিজ্যিক চুক্তি নয়, সুতরাং আপনি পারতপক্ষে আরবিট্রেশন ক্লজ থাকলে চুক্তিতে দস্তখত করবেন না। আপনি বুকিং মানে দেওয়ার পূর্বেই অঙ্গীকার করে নেবেন যে চুক্তিতে কোনোভাবেই আরবিট্রেশন ক্লজ যুক্ত থাকতে পারবে না, কারণ চুক্তিতে সালিশের ক্লজ থাকলে পরবর্তীতে যখন ডেভেলপার আপনার দখল দিতে অস্বীকার করবে কিংবা রেজিস্ট্রেশন দিতে অস্বীকার করবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন, কারণ চুক্তির শর্ত অনুযায়ী আরবিট্রেশন সম্পূর্ণ না করে আপনি কোনো আদালতে মামলা দায়ের করতে পারবেন না। তাই ফ্ল্যাট ক্রয়ের আগে এসব বিষয়াদি ভেবে চিনতে করবেন এবং ভেবে চিনতে স্বাক্ষর করবেন। আপনি বুঝতে না পারলে অসুবিধা নেই, আপনি বোঝেন না, সমস্যা নেই, যারা বুঝে তিনি বুঝে তার সাথে বসেন, বুঝেন, তারপরে এগোবেন। আমরা চাই না আপনার বা আপনার পোস্টের টাকা চলে যাক বা কোনো ব্যাপারে খেয়ে ফেলুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে সামনে কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।